আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি রেসিপিটি ভালো লাগবে। তো আসুন দেখে নিই আজকে আমি নান কিভাবে তৈরি করছি। তো নান রেসিপির জন্য এখানে আমি 1 কাপ দই নিয়েছি। তো এটা টক দই, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিয়ে নিতে পারেন। আর এখানে চিনি দিয়েছি, চিনিটা তবে 1 থেকে 2 চা চামচ মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচের হাফ চা চামচ। আর বেকিং সোডা দিয়েছি 3 ভাগের 1 ভাগ। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা একদম ফ্রমির মতো তৈরি হয়ে যাবে। তো মেশানোর পরে দেখুন কতটা সুন্দর হয়ে যাচ্ছে। তো এই নানটা এতটাই নরম আর সফট হবে আর ভিতরটা অনেক জালিদার হবে। তো এখানে মেশানো হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ইস্ট। তো যে পরিমাণে নান তৈরি করবেন সেই হিসাবে কিন্তু সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ইস্ট। যেহেতু আমি খুব বেশি করব না, তো হাফ চা চামচ ইস্ট দিলেই হবে। তো সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বিয়ে বাড়ির বাবুর্চিরা যেভাবে তৈরি করে এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, একদম হাড় মানানো রেসিপি। আর এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি আমি ময়দা। এখানে প্রয়োজন মতো আমি ময়দা নিয়েছি প্রায় 500 গ্রাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো শুকনো উপকরণগুলো দিয়ে আমি হালকাভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখানে সাদা তেলটা নিয়েছি 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। তেলটা অতিরিক্ত দেওয়ার দরকার নেই, 2 চামচ মতো দিলেই হবে। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তো এই কাজটি হয়ে যাবার পরে আগে থেকেই যে আমি দইয়ের মিশ্রণটি তৈরি করে গেছিলাম সেটা দিয়ে অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। বাকি যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তো এবারে আমি এখানে হালকা গরম পানি নিয়েছি, গরম পানি দিয়ে আটার ডোটা তৈরি করে নেব। এখানে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, খুব বেশি নয়, হাত ছোঁয়া মতো গরম পানিটা দিয়ে আটার ডোটা তৈরি করে নেবেন। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে আটাটা মাখা হয়ে গেছে। আপনারা চাইলে এটা সঙ্গে সঙ্গে করে নিতে পারেন, আর হাতে যদি সময় থাকে তাহলে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন। তো এখানে দেখুন ময়দাটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এই ডোটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর ওপর থেকে হালকা তেল মাখিয়ে নিচ্ছি। তো এই নানটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, এতটা সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর। আর এটা বানিয়ে রাখার পরেও কিন্তু শক্ত হবে না, একদম নরম তুলতুলে আর অনেক সুন্দর হয়েছিল এই নানটা। তো এখানে আমি দেখুন 10 থেকে 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। আর এই তো এখানে একটা লিচি কেটে নিয়েছি, এবার বেলে নেব। আর এই নানটা একটু মোটা করে আমি বেলে নিয়েছি। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরেই নানটা দেবেন। আর এখানে দেখুন প্রত্যেকটি নানই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এই নানটা দেখুন কতটা সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে নানটিকে তৈরি করে নিচ্ছি। আরও একটি আমি নান ভেজে নেব। আর আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আগে থেকে যারা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখনও অবধি লাইক করেননি, লাইক দেওয়ার একটি অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো এখানে নানগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। বিয়েবাড়ির বাবুজির স্টাইলের নান রেসিপি কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছি আপনাদের মাঝে একদম সহজভাবে। আশা রাখছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।